দর্শক ইতিমধ্যে ক্যাপশনে দেখেছেন এই যে সেই প্রতারক দেখতে পাচ্ছেন। এই খুলনা আইছে কতদিন ও খাইছে না গা খুলনা আইছে শিওর গালা তারা ওর মাথায় ইয়ে বোঝা যাবে না যে আচ্ছা দেওয়ার এলাকার খবর ছিল গাজা হেলো কাগজটা যেটা কোন এলাকা কোন বাড়ির কারো পরিচিত না ফোন নাম্বার ওরে তো পাঠাইছে কি তো মানে এখানে পাঠাইছে না আইছে লোক দর্শক দেখতে পাচ্ছেন এই সেই কিন্তু প্রতারক যে নিজেকে কিন্তু দাও নবী বলে কিন্তু পরিচয় দিচ্ছে। লেখাগুলো ফেরি করে আমি আপনার নাম কি? আপনার নাম কি? নাম কি? আমার নাম হ্যাঁ আমার অরিজিনাল নাম হলো মাসুদুর রহমান আর নাম হলো ইমাদ। আচ্ছা, এই যে আপনি যে নিজেকে নবী দাবি করতেছেন কোন হিসাবে, কিসের ভিত্তিতে? আমার ভিতরে আমার ওই মধ্যে জানাইতেছে তাই বলছি, এই ছাড়া আমি ওই নিয়ে আসছে কে? ওই নিয়ে আসছে কে? হ্যাঁ ওই নিয়ে আছে ও জিবরাইল আলাইহিস সালাম বুকির মধ্যে বসে বুকি হ্যাঁ। ওই হিব্রু ভাষা একদিন চাইছিল আচ্ছা, হিব্রু ভাষায়। এখন আমি বলতে পারি। আচ্ছা, জিবরিল আলাইহিস সালাম দেখতে কেমন? জিবরিল আলাইহিস সালাম দেখতে কেমন? দেখতে হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম যে আসছে ওহী নিয়ে, তাকে দেখতে কেমন? ওনাকে তো আমি একবার দেখছি, বুঝলেন? হ্যাঁ ওনাকে আমি একবার দেখছি। আচ্ছা, একবার তো দেখছেন, কেমন দেখতে বলেন? ওনাকে একবার দেখছি, আমাদের মতন এরকম বয়স দেখছি, এমনি হাইটে এরকম মুখ চাপছে, মুখ এইরকম করে নিচে করে এসে কি বলছে? কি বলছে? কি বলছে? উনি তো দূরের থেকে বেশি দূর, হ্যাঁ উনি বেশি দূরে যায় না, বেশি দূরে না, এরকম দূরে থাকে। আচ্ছা, দূরে থাকে। আচ্ছা, হিব্রু ভাষা একটু বলেন তো কি হিব্রু ভাষা কি আমার মুখস্থ আছে? আমি তো বুঝি। আচ্ছা, আপনি যে নবী বলে দাবি করলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তো কোনো ছিল না, তাই না? তার যে ভাষায় বলতো সেই ভাষাই সে বুঝতো এবং বলতেও পারতো, তাই না? 6666 আয়াত তার মাথায় ছিল, তাই না? আপনি তার ভিতরতে যে জিবরিল আলাইহিস সালাম আইসে আপনাকে ওহী দিল, সেই ওহী হিব্রু ভাষায় দিছে, সেই একটা হিব্রু ভাষা বলেন। আমি কয়দিন আছি, দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে সে প্রতারক, যিনি তাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যাচ্ছে। আমরা যেমন জানি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছে হীরা গুহায়, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছে। আর এর নাম কি বলতে জানো? মাসুদুর রহমান। আচ্ছা, বলেন তো একটু আসে কিভাবে কি বললো, একটু বলেন তো। এই হুজুর জানে? আচ্ছা, কি হয়েছিল একটু বলেন তো, চেহারা দেখা যাচ্ছে না, এটাই প্রশাসন। হ্যাঁ, কি হয়েছিল, কিভাবে এসে এই প্রতারক ঢুকলো? সর্বপ্রথম তিনি আমাদের মাদ্রাসায় এসে আমাদের অফিসের জানলা দিয়ে একটা কাগজ দিয়েছিলেন। হ্যাঁ, দিয়ে বলতেছে আমি ওমর ইবনে খাত্তাবের বংশধর, আমরা কি আপনার সাথে একটু কথা বলতে পারি? তখন তিনি আসলো, এসে আমরা বললাম হ্যাঁ অবশ্যই আসেন। তো আমরা তাকে দেখার জন্য এবং তার কাগজের ভিতরে কি লেখা আছে এই জিনিসটা দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য আমরা তাকে ভিতরে আসতে দিলাম। ভিতরে এসে দেখলাম যে তিনি কাগজে বিভিন্ন কোরআনের আয়াত লিখে রাখছে। তারপরে ওই কাগজের ভিতরে কোরআনের আয়াতের মাঝে মাঝে তার নাম নিয়ে আসছে। তার নাম নিয়ে এনে তিনি বলছেন যে আমাকে নবী হিসেবে পাঠানো হয়েছে, আল্লাহ তাআলার ওহী আমার উপরে সরাসরি নাজিল হয়েছে। সুতরাং আপনারা আমার কথাকে শুনুন এবং আমার কথাকে মানুন। এবং তার কাছে কয়েকটা খাম ছিল, যে খামের উপরে লেখা ছিল যে আল্লাহর পক্ষ থেকে সালাম নিন, আল্লাহর পক্ষ থেকে সালাম নিন। তারপরে তার নাম লেখা আছে, তার নাম
নামের সাথে সাথে এটাও লেখা আছে যে আমাকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে যেটা মানুষের নিকটে পৌঁছে দিবে। তারপরে আমরা তো এখানে শিক্ষক, তো আমরা আপনারা বুঝতে পেরে গেছেন। বুঝতে পেরে গেছি যাওয়ার পরে যে এটা কোনো চক্র কাজ করতেছে, এই জন্য আমরা তাকে মারধর না করে শুধু আমাদের হেড অফিসে নিয়ে আসলাম। হেড অফিসে নিয়ে আসার পরে বড়জোরে এখানে বসায় রাখছিলাম। তারপরে বড়জোরে আমাদের সুন্দর পরামর্শ দিলেন যে আমরা থানা থেকে প্রশাসন নিয়ে আসবে। থানা থেকে প্রশাসন আসলো, আসার পরে আমরা এখন তাকে প্রশাসনের হাতে হস্তান্তর। এই যে এনার নাম কি বলছে? এনার নাম ওইখানে ছিলাম মাকসুদুর রহমান। তো ওইখানে উনি দাবি করছিল ইমদাদ। উনি ওই ইসের ভিতরে আচ্ছা, ওনার বাড়ি কোথায়? ইমাদ দাবি করছে। ওনার বাড়ি হচ্ছে এই আলাইপুর। এই নদীর উপরে যে এদিকে কোয়ের দিকে কুয়ের দিকে। তাহলে আপনারা তো কোরআন নিয়ে রিসার্চ করেন এবং কোরআন পড়ান এবং শিক্ষাদান করেন, আপনারা কি বুঝলেন যে এই আসলে কি প্রতারক? অবশ্যই করতে হবে। আমরা এটাই বুঝতে পারলাম যে এই যে লিফলেটগুলো নিয়ে আসছে এটা লিখে নাই, এর পিছনে অন্য কোনো বড় চক্র আছে যারা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের পিছনে লেগে থেকে ইসলামকে ধ্বংস করার জন্য এই কাজগুলো করতেছে। তো আমরা চাই যে এই চক্রের পিছনে কারা আছে এটা সুন্দরভাবে তদন্ত হোক, এটা আমরা চাই। বের করুক। প্রশাসনের জোর দাবি যারা এরকম কাজ সামনে থেকে আর কোনোদিন না হয় আর কেউ না করতে পারে, এই দিক থেকে প্রশাসন সচেতন থাকে, এটা আমাদের প্রশাসনের কাছে দাবি। দর্শক, যেমন আমরা পবিত্র কোরআনের ভিতরে কিন্তু বর্ণিত আছে যে আর কোনো নবী রসুল পৃথিবীতে আসবে না, কিন্তু আউলিয়া রূপে অনেকে আসতে পারে, তারা কিন্তু সহজে সাধারণ মানুষের ভিতরে ধরা দেয় না। কিন্তু এই যে সরাসরি নিজেকে নবী দাবি করে আসছে একটি প্রতারক, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পবিত্র কোরআনে ঘোষণা করছে আর কোনো নবী রাসূল আসবে না, কিন্তু তার মনোনীত আসতে পারে, ওলিয়া উলিয়া গাউস কুতুব এরা আসতে পারে, তারা কিন্তু সাধারণত ধরা দেয় না। কিন্তু এই সম্পূর্ণ প্রতারক যখন নবী বলে তিনি জাহির করতে চাচ্ছেন, এটার পিছনে অবশ্যই কোনো বড় কোনো ষড়যন্ত্রের হাত রয়েছে। এটা বহির্বিশ্বের কোনো এজেন্ট কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইসলাম মানে শান্তি, এনরাকে কাছে যখন পরিচয় দিচ্ছে নিজেকে নবীর দাবি করে, কিন্তু অন্য কোনো ধর্মের লোকের কাছে যদি এই পরিচয়টা দিত মারধর করতো, কিন্তু এখানে শান্তি শৃঙ্খলাভাবে তাকে বসিয়ে রাখে কিন্তু এখানে যারা শিক্ষক। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ইনি এখানের যিনি পরিচালক রয়েছেন, তিনিও কিন্তু শান্তি শৃঙ্খলাভাবে এমন একটা প্রতারক চক্রকে কিন্তু বসিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলেন এবং তার কথাও বোঝার চেষ্টা করলেন। কিন্তু তাদের একটি দাবি যে এখানে আন্তর্জাতিক কোনো একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রয়েছে কিনা তারা এটা কিন্তু চিন্তার বিষয়। বা সে কোনো সংস্থার মানুষ কিনা এটাও খতিয়ে দেখার দরকার। দর্শক, এখানে যিনি পরিচালক তিনিও কিন্তু একই কথা বলছে যে এটা আসলে খতিয়ে দেখা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু এটা জোর দাবি জানাচ্ছে, এটা কোনো চক্রান্ত কিনা, এটা কোনো আন্তর্জাতিক বিধর্মীর যে কোনো বাহিনীর এজেন্ট কিনা, এটাও একটু দেখার জন্য তারা কিন্তু বিশেষভাবে জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ প্রশাসনের কাছে। যে যেখানে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।